আবার ওমর ইবনে খাত্তাব, ইয়া সারিয়াতুল জাবাল। এবার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সৈন্য প্রেরণ করলেন, দেখো তো পাহাড়ের উপরে কি, দেখে পাহাড়ের অপর প্রান্ত থেকে শত্রু বাহিনী তাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই টের পেয়ে তাদেরকে নাবুদ করে ফেলছেন। ওইদিকে মদিনার মুসলমানরা চিন্তা করতেন, সারিয়া তো সিরিয়া আর আমরা মদিনায়, আমাদের সামনে বক্তৃতা করতেছেন, অথচ বারবার ইয়া সারিয়াতুল জাবাল। ধরে নেন আপনারা জানেন একজন ব্যক্তি মক্কায় আছে, আর আমি যে বারবার এই আব্দুল্লাহ ওদিকে তাকাও, আপনি চিনেন সেই ব্যক্তি কোথায় আছে, আপনার আশ্চর্য হয়ে যাবেন না? ঠিকই একই ঘটনা, সবাই আশ্চর্য, কেউ কিছু কথা বললেন না। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু ভেদ প্রকাশ করলেন না। সারিয়া রাদিয়াল্লাহু বিজয় ভেসে যখন মদিনায় ফিরলেন, মুসলমান তো আগ্রহী আছেন, তারাও তাকে রিসিপশনের জন্য বের হইলেন এবং প্রশ্ন করলেন, ভাই সারিয়া, অমুক দিন জুমার সময় আমিরুল মুমিনিনের কোন আওয়াজ শুনছো তুমি? সেও চমকে গেছে, হ্যাঁ ভাই। বলে কি? ঘটনা এই, আমি যুদ্ধের মধ্যে ছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিন বলতেছি, ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুর ইলাল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আমি ভ্রুক্ষেপ করি নাই। আবার দ্বিতীয়বার, ইয়া সারিয়াতুল জাবাল, আমি দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলাম না। তৃতীয়বার আবারও অবাক। আমি চিন্তা করি ঘটনা কি। আমি একবার সৈন্য প্রেরণ করলাম পাহাড়ের উপরে, দেখি অপর প্রান্ত থেকে শত্রুরা আমাদের আক্রমণ করে প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, ওই সময় যে আমিরুল মুমিনিনের আওয়াজ না শুনতাম, একজন মুসলমান চিন্তা করতাম না, সব শহীদ হয়ে যেতাম। কিন্তু আমিরুল মুমিনিনের ইশারার কারণে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা ফিরিয়ে নিয়ে আসছে। ওমর কোথায়? সারিয়া কোথায়? আওয়াজ দিচ্ছে মদিনার থেকে, বাতাস আওয়াজ পৌঁছায় দিচ্ছে সিরিয়ার মধ্যে। ওমরের পরিবর্তনটা কি হলো? এমন কি পরিবর্তন হলো? ওমর তো পরিবর্তন হয়নি। ওমর তো বড় ধনী হন নাই। ওমরের অবস্থাটা কি? ওমর তো খলিফাতুল মুমিনিন ছিলেন। ইন্তেকালের পরে তার জামার মধ্যে তালি ছিল কয়টা জানেন নাকি? 17টা তালি। ওই যে জামা ছিঁড়ে গেছে না, এটা তালি ছিল কয়টা? 17টা তালিযুক্ত জামা ছিল তার, খলিফাতুল মুমিনিনের। এগুলো ওমর। অথচ ইসলাম গ্রহণ করার পরে বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে, মাটি তার কথা শুনে। একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি দিয়া পানি মাঝে থাম, অমনি চাইলে গেছে। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসে? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم شاهد الشيخ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسولنا الكريم আপনারা শুনতেছেন না ঘটনা কি মাইকওয়ালা 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 বলি শোনে না কথা মাইকওয়ালা কই বলি করতে কি যে জমানায় মানুষ ন্যাকের কাছে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে যেরকম কবর পূজা ব্যক্তি পূজা সম্পূর্ণ শিরক বিদআত দাবি করে আপনি আবেদ, এরকম কিছু লোক আছে কি নেই? কবর পূজা করে, ব্যক্তির সামনে সিজদা করে, বলে আমি মারিফাতের লাইনের লোক, আমি তাসওয়ুফপন্থী। আসলে যারা ব্যক্তি পূজা করে, কবরকে পূজা করে, এরা তাসাউফপন্থী না শয়তানপন্থী। যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত করে, আবার যে জমানায় যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত করে, যেমন লামুল হাদিস অর্থাৎ সাহাবে হাদিসরা মাযহাব মানা ইমাম মানাকে কি মনে করে? শিরক বিদআত। অথচ একজন সাধারণ মানুষ সে দ্বীনের উপর চলার জন্য ইমাম বা কোন মাযহাব যে নাই মানে, তাহলে কোন অবস্থাতেই সে দ্বীনের উপর চলতে সম্ভবই না। যেটা সবচেয়ে জরুরি সেইটা বলছে শিরক বিদআত। যে ধরনের মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করো, পরিপূর্ণ দিন পালন করার থেকে দূরে। পালন করে আংশিক দিন, হাতে করেন, পালন করে আংশিক দিন, দাবি করে আমি পূর্ণ দিনদার, পূর্ণ নেককার, এরকম আছে কি নাই? যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে। যে জমানায় ঈমান হারা মানুষগুলি নিজেদেরকে সবচেয়ে বড় ঈমানওয়ালা মনে করে, যে জমানায় নিজে মুনাফিকি প্রকাশ হবার পরেও মুসলমানের সবচেয়ে বড় কর্মদার মনে করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করতেন। শুকরিয়া খান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লা করে চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়তে পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ধুয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাক কি বলেন? ইন্নাল হাসানাত ইউযিবুস সাইয়্যাত, নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়,
মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাই করে নাই। নেকি গুনাহকে এইভাবে বলেন, এমন ভাবে নেকি গুনাহকে মিটায় মনে হয় যেন ব্যক্তি কথা বলেন না কেন? যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন ময়লাই লাগে নাই, নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় মনে হয় যেন কোনদিন গুনাই করে নাই। এই মাজলিস থেকে যখন বিদায় হয়ে যাবে, আমরা কবুল করলে গুনাহ কথা সব মাফ হয়ে যাবে। বুখারী মধ্যে রওয়ায়াত আছে, ثم الذين يلونهم ثم الذين يلونهم আমার সাহাবী লোক সব মুত্তাম লোক, এরপরে তাবেঈন লোক, এরপরে তাবেঈন লোক, আপনি করেছেন আমি করি, সাহাবায়ে কেরাম করেছেন। কিন্তু নবীর সুন্নতে থেকে পড়ার শিক্ষা করলে এর দাম এত বেড়ে গেছে, গোটা উম্মতের মাঝে সব থেকে আবু বকর সিদ্দিকের নাম বেশি। এই জন্য নবী কি বলেন জানেন? আল্লাহু আকবার। আরে আশ্চর্যের বিষয়, এই উম্মতের এত দাম শুধু নবীর সুন্নতের কারণে গোটা পৃথিবীর মানুষ যখন জান্নাতে ঢুকতে পারবে না, আমার নবী একা ঢুকবেন। আশ্চর্যের বিষয়, নবীর উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, ঘর মালিক দিয়ে সুবহানাল্লাহ বিদায় রাখছেন। সুবহানাল্লাহ। আমি আমার দিকে আমাদের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট করে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি হবে। রাহমাতুল লিল আলামিন বলে, আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট করে দেব। জান্নাতের গেটটা করে দেওয়ার পর কোন নবীরা আমার আগে জান্নাতে ঢোকার পারমিশন দেবে না। সবার আগে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। আমি নবী জান্নাতে ঢোকার পর সব নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। সব নবী সুহবতের কারণে জান্নাতের মধ্যে সব নবীদের ঢোকা যখন শেষ হয়ে যাবে, উম্মতের ঢোকা যখন শুরু হবে, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আচ্ছা, একটু নিরিবিলি থাকেন, কাজ করে দিচ্ছে সময় খুব কম। না হবে,